নমস্কার, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকে আর না ছিল ডাক্তার, না ছিল কোনো টেস্ট। তো ভেবেছিলাম খুব ঘুমাবো, কিন্তু সকাল 7টায় ঘুম ভেঙে গেছিলো। তো তারপর থেকে শরীরটা এত খারাপ হয়েছে, জানি না কেন। শুধু মাথা ঘুরছে আর মনে হচ্ছে বমি হয়ে যাবে। কিচ্ছু ভালো লাগছে না। সকালে ঠিকমতো কারোরই ব্রেকফাস্ট করা হয়নি। না মেয়ে বেরোতে পেরেছে, না ব্রেকফাস্ট কিনে এনেছে। আর আমি তো একটু মুড়ি খেয়ে ওষুধ খেয়েছি। আজকে যাও করে সিদ্ধ ভাত করবো। বাজারেও যাওয়া হয়নি, ভেবেছিলাম একটু বাজারে যাবো, মাছ ফাছ কিনে নিয়ে আসবো। আর শরীর দেয়নি। আর মেয়ে তো এমনি মাছ পছন্দ করে না, মাছের নাম শুনেই মেয়ে এমনি রাগারাগি করছিল। আর ডিম খেতে খেতে শরীর গরম হয়ে যাচ্ছে আমার। মেয়ের প্রিয় জিনিস হতে পারে, কিন্তু এত ডিম খাওয়া ঠিক নয়। আর কিছু না আছে, গোবিন্দভোগ চাল দিয়ে ডাল ছড়িয়ে এক সিদ্ধ ভাত করবো, প্রেশার কুকারে বসিয়ে দিয়ে আসবো। মেয়ে নামিয়ে টামিয়ে নেবে। আমি আর পাচ্ছি না, দাঁড়াতেই পাচ্ছি না, এত শরীর খারাপ লাগছে আমার। বিছানায় আলুর খোসা ফেলেছি। কেন এতটা শরীরটা খারাপ হলো বুঝতে পারছি না। গৌতম বলছে এত হসপিটালে দৌড়াদৌড়ি হচ্ছে বলে, তার জন্য নাকি উইকে নাকি ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না বলে নাকি এটা হচ্ছে, জানি না। আপাতত এই 3 টায়ার বল, যে 3 টায়ার বলটা আমাকে গত বছর সার্জারির আগে দেওয়া হয়েছিল এক্সারসাইজ করার জন্যে। তো এবারও এইটা এক্সারসাইজ করতে বলেছে আমার পালমোনারি ডাক্তার, যে সার্জারি হোক আর না হোক, সার্জারি হওয়ার আগে প্রিপারেশন বললো এটা এক্সারসাইজ করলে লাঞ্চটা একটু ঠিকঠাক থাকবে। তো যেহেতু আমার লাঞ্চে অনেক প্রবলেম রয়েছে বলে এই বলটা এখন থেকে এক্সারসাইজ করতে বলেছে। তো দেখা যাক, অনেক দিন পর করবো। এমনি এখানে যা ব্যথা। এই কাকিমা আমার ভিডিও দেখে। কাকিমা কদিন পুরো গার্জেনের মতো আমার সাথে ছিল। কাকিমা আজকে চলে যাচ্ছে, সব সময় আমার খোঁজ খবর রেখেছে। মানে মানে আমার মনে হচ্ছিল যে একদম নিজেরই লোক কাকিমারা যে এত আমাকে ভালোবাসে। কাকিমা বলছে, সুপর্ণা আমি ভিডিওতে কমেন্টস করতে পারি না, কিন্তু আমি লাইক দিয়ে তোমার ভিডিও দেখি। আমার সমস্ত ভিডিও দেখে। কাকিমা শুভমেই এসেছে আমার ভিডিও দেখার পরই। হ্যাঁ, তো কাকিমা চলে যাচ্ছে, আমারও ভীষণ মনটা খারাপ। কাকিমা এত সবসময় খোঁজ খবর, কী খেলাম, ডাক্তার কি বললো, আগে দৌড়ে আসে কাকিমা আমার কাছে। তাও কাকিমা কাকুকে নিয়ে এসেছিল ট্রিটমেন্টের জন্যে। আর সুপর্ণাও আমার সবসময় ফোন দিচ্ছে, আমার আমার হাজব্যান্ডের শরীর খারাপ, কি হলো, ডাক্তার কি বললো, সেসবও করছে। তো এই থাকবে এখন, এই সম্পর্ক এইভাবেই থাকবে, আর কি করা যাবে। সবাই সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে, আর আমি জানি না কবে বাড়ি যাব। কাকিমারা অনেক দিন হয়েছে এসেছে। গত 3 মাস আগে কাকুর সিএমসি থেকে ব্রেন টিউমারের অপারেশন হয়েছিল, রেডিয়েশন দেওয়ার জন্য এসেছিল। প্রায় 20-25 দিন হয়ে গেছে কাকিমাদের এই লজে। এটা কাকিমার মেয়ে। সবার সাথে পরিচয় হয়, সবাই ট্রিটমেন্ট করে বাড়ি চলে যায়, তখন মনে হয় যে নিজের কেউই হয়তো চলে যাচ্ছে। একটা সম্পর্ক এরমই তৈরি হয়ে যায়। তো যাই হোক, আমার হচ্ছে মনটা ভীষণ খারাপ। কাকিমা কদিন ভীষণভাবে আমার সাথে ছিল, খোঁজ খবর নিয়েছে। প্রথম দিন কাকিমার সাথে পরিচয় একটা অদ্ভুত। যেদিনকে আমি এসেছি সেই দিনকেই হঠাৎ ভুল করে কাকিমার রুমটা আমার আগে, কাকিমা আমার রুমে ঢুকে পড়ে। তারপরে তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়ে আবার রিটার্ন আসে, এসে বলছে, তোমার ভিডিও আমি সবসময় দেখি, তোমার সব ভিডিও দেখি, তুমি সুপর্ণা তো, তোমার গৌতমের নাম বলে, মেয়ের নাম বলে। তারপরেই কাকিমার সাথে পরিচয়। কাকিমা তখনই বললেন যে আমি ভিডিও কিন্তু দেখি সুপর্ণা, লাইক দেখি, তুমি কমেন্টস তো লিখতে পারি না, তাই কমেন্টস করতে পারি না, কিন্তু তোমার সব ভিডিও দেখি। মানে সে গড়গড়িয়ে আমার সব ভিডিওগুলো বলে যাচ্ছে, কোন ভিডিওতে কী আছে না আছে। রিসেন্ট আমি ভিডিও চাইনি, সেটা নিয়েও বললো আমি ভিডিও পাচ্ছি না, আপডেট পাচ্ছি না, তুমি কেমন আছো, আমি বারবার তোমার চ্যানেল খুলে খুলে দেখছি। কাকিমা ইভেন কাকিমার মেয়েদেরকেও আমার চ্যানেলের লিঙ্ক পাঠিয়ে রেখেছিল ভিডিও দেখার জন্যে। তারপরে আর এই শুভমেও এসেছে। কাকিমা আমার ভিডিও দেখেই সাহস করে শুভমে এসেছে, এবং কাকিমা ভীষণ শুভমে এসে ভীষণ খুশি হয়েছে যে আমি ভিডিওতে যেটুকু দেখিয়েছি একদম সত্যিই দেখিয়েছি, জেনুইন দেখিয়েছি। যে এসে সেইগুলোই ফেসিলিটি পেয়েছে, রুমও সেরাম বা টয়লেটও সেরাম। তারপর যে আমি বলেছি শুভম ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, সেটাও কাকিমা নিজেও বললো যে একদম সত্যিই খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই লজটা। যাই হোক, এই সবার এই ভালোবাসা আমাকে আমার মতো সাধারণ একটা
হাউসওয়াইফের ভিডিও দেখে এতটা ভালোবাসা, মানে আমি সত্যি আপ্লুত। মানে আমার কাছে এটা বড় পাওনা। আমি বারবারই বলেছি, আমি না পারি ভালো করে ক্যামেরা ধরতে, না পারি ভালো করে কথা বলতে, যেটুকু পারি সেটুকুই শেয়ার করি, যাতে আমার ভিডিওতে কারোর কোনো মানে হেল্প হয়ে যায়। সিনসিতে যেটুকু পারি সেটুকুই শেয়ার করি। সেটুকুই যে তোমরা এতটা ভালোভাবে নিয়ে আমাকে এতটা ভালোবাসা মানে ভিডিওর বিনিময়ে আমি পাই, মানে সেটাই সত্যি আমার কাছে অনেক। যাই হোক, খাবো, খুব জোর খিদে পেয়েছে। ওইদিকে আমার ভাত হয়ে গেছে, মেয়েকেও দিয়ে দেবো। ডিম সিদ্ধ হয়ে গেছে, একটু ঘি দিয়ে আজকে একটু সিদ্ধ ভাত খেয়ে নেবো। আমাদের আজকে দুপুরের লাঞ্চ এই গোবিন্দভোগ চাল দিয়ে সিদ্ধ ভাত, ডিম আর কাঁচা লঙ্কা আর ঘি। একজন সকাল থেকে কিচ্ছু খায়নি। আজও বৃষ্টি হচ্ছে, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে। তো যেদিন থেকে ভেলোরে এসেছি, আজকে নিয়ে 6 দিন হচ্ছে। তো আজকে যেহেতু ডাক্তার দেখানো ছিল না, কোনো টেস্ট নেই, আজকে তো ঠিকমতো ভিডিও করা হয়নি কীভাবে। তো সেদিন থেকেই কিন্তু যথারীতি রোজ দিনই প্রায় বৃষ্টি হচ্ছে। সকালের ওয়েদারটা একটু গরম হলেও ঠিক দুপুরের পর থেকে এরকম বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে গতবার অগস্টে যখন ছিলাম, জুলাই আগস্ট ভেলোরে, জুন জুলাই আগস্ট 3টে মাসই গতবার ভেলোরে ছিলাম। মাঝখানে 15 দিনের জন্য কলকাতায় গেছিলাম, তখন তো সাংঘাতিক গরম ছিল। আর এই 26-এর যখন আমি এপ্রিল মে মাসেও এসেছিলাম, তখনও মানে সাংঘাতিক গরম ছিল, কোনো বৃষ্টি ছিল না। তো এবার বেশ ভালো বৃষ্টি, ওয়েদারটা একদম ঠান্ডা, আজকের ওয়েদার একদম ঠান্ডা। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন প্রায় 7টা বাজে, শুয়েছিলাম। তারপর ওই ব্যান্ডেলের যে কাকিমা এসেছেন, সে সকাল থেকে হসপিটাল থেকে ফিরেই 6টার সময় ফিরেছে। ফিরে এসে আগে আমার সাথে দেখা করতে এসেছিলো, কেমন আছি। আর আমার একটু দুপুরের পর থেকে জ্বর দেখলাম, মানে নাক ঠাক জ্বালা করছে, আর জ্বর মানে ঠান্ডা লাগছে ভীষণ, হালকা পুরো জ্বর। এদিকে তোমাদের গৌতম না আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছে, খাও, রান্না করতে হবে না, কিনে খাও। কিন্তু কিনবো সে যাওয়ার এনার্জিটা আমার নেই। মেয়ে তো একা বেরোবেই না, আর আমার শরীরে দিচ্ছে না যে আমি বেরোবো। কিন্তু এখন বিকালে বাধ্য হয়ে টুকিটাকি কিছু জিনিস কিনতেই হবে, কেক, বিস্কিট, টুকিটাকি যে খাবার জিনিস কিচ্ছু নেই যে একটু খিদে পেলে খাবো, মুড়ি। তারপর রাতের একটু খাবার কিনে নিয়ে আসবো, আর ইচ্ছা করছে না। বেশ আমার যা মনে হচ্ছে রাতে প্যারাসিটামল খেতেই হবে, জ্বর আসবেই। এখনই হালকা জ্বর পুরো গায়ে। তো এখন মা আর মেয়ে একটু বেরোচ্ছি, আর বাইরেই বারবার একটু বৃষ্টি হচ্ছে, তার জন্য ওয়েদারটা একটু ঠান্ডা। আবার জলের জায়গাটা নিয়ে রান্নার জন্য জল নিয়ে আসছি। আমি তো এমনি এখানে 50 টাকা দিয়ে হোটেল থেকেই জল নিই, ওটা খাবার জল। আর রান্নার জন্যে সিএমসি থেকেই আমি ওই জল নিয়ে আসি। সিএমসিতে যে জলটা পাওয়া যায় ওইটা অনেকেই খায়ও, মানে একদম পানীয় জল পাওয়া যায়, কোনো টাকা লাগে না। তো সেইখান থেকে আমি রান্নার জলটা নিয়ে আসি। আমি আর মেয়ে এখন বেরোচ্ছি, কিছু জিনিসপত্র নিয়ে আসি। জলের আরেক নাম জীবন, জল ছাড়া কিন্তু একদমই চলা যায় না। আর সিএমসি যে রুগী এবং রুগীর পরিবারের কথা ভেবে এই বিনামূল্যে পানীয় জল সরবরাহের একটা ব্যবস্থা রেখেছে, সেটা কিন্তু সত্যিই প্রশংসনীয়। প্রচুর মানুষ প্রতিনিয়ত খাবার এবং রান্নার জন্য এখান থেকে জল নিয়ে যায়। একদম সিএমসির যে মেন গেটটা, টাউন ক্যাম্পাসের, সেই মেন গেট থেকে ঢুকলেই একদম বাঁদিকে পুরো পরপর কল পুরো আছে, বেসিন সমেত। জল নিয়েছি, খাবার দাবার নিয়েছি, সবই কিউআরে পেমেন্ট করেছি। কিন্তু ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে কিছু জিনিসপত্র কিনেছি, সেখানে আর কিউআর কাজ করেনি। এদিকে আমি টাকা নিয়ে যাইনি, আবার হোটেল রুমে আসলাম, এসে সব জিনিসপত্র রেখে আবার টাকা নিয়ে আবার যাচ্ছি। কি সমস্যা, মাঝে মাঝে এই কিউআরে প্রবলেম হচ্ছে, আবার মাঝে মাঝে ঠিক চলছে। এতক্ষণ পর, প্রায় ঘড়িতে 8:30 বাজে, এতক্ষণ পর একটু চা বানিয়েছি। এত মাথা যন্ত্রণা করছে, নাক ঠাক আমার যন্ত্রণা করছে, একটু চা না খেলে হচ্ছে না। খুব কষ্ট হচ্ছে আজকের আমার একদম কিচ্ছু ভালো লাগছে না। আমার শুধু মনে হচ্ছে যেন কান্না করি। বাড়ি চলে যেতে ইচ্ছা করছে, আমার ট্রিটমেন্ট করতে একদম ইচ্ছা করছে না। মনে হচ্ছে ওটি করতে বললে যেন বলবো যে করবো না। এই একা একা খুব প্রবলেম হয়েছে গৌতম ছাড়া। সুস্থ হতাম আলাদা ব্যাপার, নিজেও অসুস্থ, মেয়েটা ছোট, ফার্স্ট টাইম এইভাবে ওকে তো আমি এদিক ওদিক পাঠাতে পারি না, না ও অনেক রাস্তাঘাট চেনে না। আগে এসেছে ঠিকই, কিন্তু ও তো কখনো বেরোয়নি, জানেই না কোথায় কি। সুতরাং আমার ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে, ভীষণ মানে আরও প্রেশার হয়ে যাচ্ছে আমারও।
মানে এর থেকে মনে হচ্ছে একা আসলে তাও ভালো। মেয়েটাও বেচারা খাওয়া দাওয়া সব জিনিসের প্রবলেম হয়ে যাচ্ছে মেয়েটারও, নিজে অসুস্থ মেয়েটাও অসুস্থ হয়ে পড়ছে আমার জন্য। আর কীভাবে যে ঠান্ডা লেগে যাচ্ছে আমার, এই গায়ে জ্বর নিয়ে কি করব আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। চাটা খাই। এই বিস্কিটটা তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্টস করে জানিও। এটা আমি ফার্স্ট টাইম খাবো। ইনস্টাগ্রামে এত ট্রেন্ডিং চলছিল এই বিস্কিটটা, আমার তো খাওয়ার ভীষণ ইচ্ছা ছিল। আর এখানে পেয়েও গেলাম ছোট প্যাকেট, তাই নিয়ে নিয়েছি। বড় প্যাকেটও ছিল, তো টেস্ট করার জন্য একটা ছোট প্যাকেট নিয়েছি, দেখি কেমন খেতে। অন্য ধরনের খাবার এনেছি চাউমিন। মেয়ে অনেক দিন ধরে চাউমিন খাবে খাবে করছিল। বাজারের ভিতরে যে অন্নপূর্ণা আছে, অন্নপূর্ণা রেস্টুরেন্ট, সেখান থেকে এনেছি। ওখানকার চাউমিনটা ভালো বানায়, গৌতম অনেকবার খাইয়েছে ওইখান থেকে। এই চাউমিন নিয়ে এসেছি, এগ চাউ 70 টাকা নিয়েছে এক প্লেটই নিয়ে এসেছি। আর এর সাথে এই সস দিয়ে দিয়েছে, সস ফোক দিয়ে দিয়েছে। আর তার সাথে এখানকার এই চিকেন, স্পাইসি চিকেন একটু নিয়েছি। আমার আজকে খুব চিকেন খাওয়ার ইচ্ছা হচ্ছিলো সেই সকাল থেকে, তো এই ফ্রাই চিকেন একদম ঝাল ঝাল একটু নিয়ে এসেছি। মা মেয়ে দুজনে আজকে রাতের ডিনার এইটাই। অলরেডি আমার উৎসা ম্যাডাম খাওয়াও শুরু করে দিয়েছে। ঠিক আছে চাউমিনটা বাবাই, খেতে ভালো? ও আগে কখনো খায়নি, মানে ও যতবার এসেছে ততবার চাউমিনটা খাওয়া হয়নি। আমি আর প্রথম এসেছি, এক দুবার ওইখান থেকে চাউমিন খেয়েছি আগেও। অসহ্য মাথা যন্ত্রণা করছে, এইগুলো পুরো পেন হচ্ছে এত, আমার আর কিচ্ছু ভালো লাগছে না, এত যন্ত্রণা হচ্ছে এইগুলো। তারপর গলা নাক, এখন উৎসাহ মাথা টিপে দিয়েছে। আর আজকে রিসেপশনে মানে ওই যখন ওই টাকাটা ইউপিআই পেমেন্ট হচ্ছিল না বলে এসেছিলাম, টাকা নিতে এসেছিলাম, তো আমি নিচে রিসেপশনে দাঁড়িয়েছিলাম, মেয়ে ওপরে উঠেছিল টাকা নিতে। তো আমাদের এই রিসেপশনেই একজন আসে, এসে আমার সাথে কথা বলে যায় রাস্তার ওপর থেকেই আমাকে দেখতে পেয়ে। উনি আমার ভিডিও দীর্ঘদিন ধরে দেখেন, তো আমি আমার মানে ওটি সম্বন্ধীয় ডাক্তার কি আপডেট দিয়েছে সেটা জানার জন্যই কথা বলতে আসেন, যে দিদি আমি আপনার ভিডিও দেখি, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই। তো আমার শরীরটা তখন এতটাই খারাপ, হেঁটে এসেছি, একেই তো ওই মাথা যন্ত্রণা, হাঁটতে পেট যন্ত্রণা, আমি যে ওনাকে জিজ্ঞাসা করব যে আপনার নাম কি বা আপনি কোথা থেকে এসেছেন, আর আমার মাথায় ছিল না। অনেকক্ষণই কথা হয়েছে, এবার সবটাই হসপিটাল সংক্রান্ত, ওনারও কিছু ওটি বলেছে ডাক্তার ওনাকেও, তো সেই সব নিয়েই কথা হয়েছে। উনি শুভমে রুমও খুঁজতে এসেছিলেন, শুভমে আমার সাথে কথা বলার পর রুমের কথাও জিজ্ঞাসা করলেন, তো শুভমে এখন রুম অ্যাভেলেবেল নয় বলে না বলে দিল। তো যাই হোক, দাদা যদি ভিডিও আমার দেখে থাকেন এখন এই মুহূর্তে, তো প্রথমেই তো একটু সরি চেয়ে নেবো। আমি আর সেই মুহূর্তে আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন জানা আমার হয়ে ওঠেনি। আপনার সুস্থতা কামনা করি, এবং সত্যি আমি দুঃখিত, ঠিকমতো তো সেই সময় কথা বলতে পারিনি, কারণ অনেকটা হেঁটে এসেছিলাম, আমার শরীরটাও ভীষণ আজকের খারাপ, মানে ঠিকমতো হয়তো কথা হয়ে ওঠেনি সেইভাবে। তাও এইটুকু ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে, আমাকে এতটা সাপোর্ট করার জন্যে। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। কাল সকালবেলা 8টায় আমাদের ডাক্তার রয়েছে, এমআরও কাউন্টারে রিপোর্টিং, তো এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, গুড নাইট।